সিজারের পর এক ফোঁটা জলের জন্য মায়ের গলা যেভাবে ফেটে যায়, সেটা যদি কোনো পুরুষ বুঝত, তাহলে বউ বাচ্চা রেখে অন্য নারীতে কখনোই আসক্ত হতো না। স্ত্রীর টুটের নিচে যদি কোনো স্বামী বিসমিল্লা বলে চুমু দেয়, আল্লাহ খুশি হয়ে তাকে একটা কবুল উমরা হজের সোয়াব দান করেন। একটা মেয়ে বিয়ে করে যখন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে, তখন সে শ্বশুর বাড়ির লোকজনের সাথে মিলেমিশে ভালোভাবে থাকতে চায়। একটা মেয়ে কখনোই শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবে না। খারাপ আচরণ করার জন্য শ্বশুর বাড়ির লোকরাই তাকে বাধ্য করে। স্বামী স্ত্রীর মধ্যে এই 7টা নিয়ম মেনে চললে কখনো ঝগড়াও হবে না, দূরত্বও বাড়বে না। নাম্বার 1, কখনো একে অপরের সাথে কোনো কিছু লুকাবেন না। নাম্বার 2, একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবে। নাম্বার 3, ছোটোখাটো বিষয় নিয়ে কখনো ঝগড়া করবেন না। নাম্বার 4, স্বামী স্ত্রীর নিজস্ব কথা অন্যকে বলবেন না। নাম্বার 5, নিজেদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢোকাবেন না। নাম্বার 6, নিজের দোষটা স্বীকার না করে একে অপরের উপর চাপিয়ে দিবেন না। নাম্বার 7, আর সবচেয়ে যে বিষয়টা, গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না। বিবাহিত স্বামী স্ত্রীরা শুনুন, 2টি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমন স্বামী স্ত্রী একসাথে থাকলে রাগ, অভিমান, ঝগড়া হবেই। সব কিছু মেনে নিতে পারলেই জীবন সুন্দর। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এই 3টি কাজ কখনোই করা যাবে না। নাম্বার 1, মা এবং বোনদের সাথে কথা বলা যাবে না। আর আবেগের বশে যে বুদ্ধিগুলো দিবে, তা লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। নাম্বার 2, বান্ধবী বা প্রতিবেশীর সাথে এসব কথা বলা যাবে না, কারণ আপনি ঝগড়ার 2 দিনের মাথায় সব কিছু ভুলে যাবেন, কিন্তু তা তারা ভুলবে না। নাম্বার 3, রান্না করা বন্ধ করা যাবে না। তখন আরও স্বামীর পছন্দ মতো রান্না করতে হবে, কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন। এভাবে চললে সারা জীবন স্বামী আপনার কথা শুনবে। সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে, তবে রুগী দেখলে এড়িয়ে যাও কেন? কালো রং যদি এতটাই কুৎসিত হয়, তাহলে কালো চুলের মায়ায় পড়ো কেন? মুখের দাগগুলো যদি তোমার জন্য লুকাতে হয়, তাহলে ঠোঁটের নিচের তিলটাকে কেন ভালোবাসো? ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এত ভালো না লাগে, তবে চোখে কাজল আর কপালের টিপ কেন ভালো লাগে? চঞ্চলতা যদি ভালো লাগে, তবে ভদ্রতা কেন খোঁজো? বেসামাল ভালোবাসা যদি চাও, পরিশেষে বেহায়া কেন বলো? সমুদ্রের পানিতে যতই চিনি ফেলো না কেন, সমুদ্রের পানি কখনোই মিষ্টি হবে না। তেমনি শ্বশুর বাড়িতে যতই কাজ করো না কেন, তারা কখনোই তোমাকে আপন মনে করবে না। স্ত্রীর বুকে আঘাত দিয়ে মা বাবার বুকে হাসি ফুটানো স্বামীগুলোকে আল্লাহ ভালো রাখো। পুরুষ, তুমি মায়ের পায়ের নিচে বেহেশত, এটা জানো, কিন্তু তুমি কেন বুঝো না স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীর দেওয়াটা কিছুই নয়। এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, 99 ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানা করিও। দিনদার স্বামী তো সেই যে স্ত্রীকে কষ্ট দিয়ে অনুতপ্ত হয়, ভাবে স্ত্রীকে কষ্ট দেওয়ায় হয়তো আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে না তো। আর খারাপ স্বামী স্ত্রীকে কষ্ট দিয়ে ভাবে আমি তার খরচ চালাচ্ছি, আমার ইচ্ছেতেই সব হতে হবে। এতে কোনো গুনাহ নেই। স্ত্রীদের উচিত পায়ে পড়ে থাকা।